হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইনস্টিটিউট। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমাদের ভিডিওটা কি আলোচনা হতে চলেছে। ইয়েস, দ্য অনলি ওয়ান টপিক ইজ মাই গ্র্যান্ডমাদার্স হাউস। এনআইওসে ইংলিশ সিলেবাসের মধ্যে ছোট্ট একটা শর্ট স্টোরি যেটার নাম হচ্ছে মাই গ্র্যান্ডমাদার্স হাউস, লেখক কমলা দাস। বাট বিফোর টেলিং দ্য স্টোরি অ্যাবাউট কমলা দাস, অর্থাৎ কমলা দাসকে একজন শর্ট রাইটার। তিনি 1934-এ কিন্তু জন্মগ্রহণ করেন এবং তার পাশাপাশি তিনি শর্ট স্টোরির জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং যার কবিতা কিন্তু আমাদের নোবেল প্রাইজের জন্য কিন্তু নমিনেটেড হয়েছিল। ওকে, তো সেই বিষয়ে আমরা এখন না গিয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের কবিতার লাইনগুলোতে, এবং যেগুলো আমাদের সম্পূর্ণ বাংলাতে আমি তোমাদেরকে কিন্তু ডিসকাস করে দেখাবো। প্রথম দেখো, স্টোরিটা তোমাদের কিন্তু খুব ভালোভাবে যদি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারো, আই হোপ ইউ সলভ অল দ্য প্রবলেম অ্যান্ড তোমাদের কোশ্চেন যেগুলো পরীক্ষাতে আসবে তোমরা সময় ইজিলি ইউ ক্যান রাইট। ওকে, সো নাও ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য স্টোরি। ওকে, সো লেটস স্টার্ট। দেখো, দ্য কবিতার নাম হচ্ছে মাই গ্র্যান্ডমাদার্স হাউস, আমার ঠাকুমার বাড়ি। অর্থাৎ ঠাকুমার বাড়ি মানে আমাদের মধ্যে একটা কিন্তু চলেই আসে যে ঠাকুমা মানে একজন বয়স্ক, তিনি হয়তো মারা গেছেন বা কারোর বেঁচে আছেন। ওকে, চলো লেটস স্টার্ট। There is a house now far away where once I received love. There is a house, একটা বাড়ি, now far away, যেটা এখন আমার কাছ থেকে অনেক দূরে আছে, where once I received love. ওকে, রিসিভড লাভ, যেখান থেকে আমি ভালোবাসা পেতাম। অ্যাকচুয়ালি কমলা দাস, when she was very little, she got love from her grandmother. That's it. ওকে, সে একটা ছোট্ট বাড়ি থেকে কমলা দাস কিন্তু খুব ভালোবাসা পেত। That woman died. ওই যে মহিলাটা তিনি মারা গেছেন অনেক আগে। So who is the woman? ওম্যানটা হলো গ্র্যান্ডমাদার, অর্থাৎ কবির অর্থাৎ লেখিকার একজন ঠাকুমা। তিনি মারা গেছেন, যিনি ওই বাড়ির মালিক ছিলেন। কি বলছে? দ্য হাউস উইথড্রিউ ইনটু সাইলেন্স। উইথড্রিউ ইন সাইলেন্স মানে হচ্ছে, সাইলেন্স মানে নীরবতা, উইথড্রিউ মানে হচ্ছে পরিণত হচ্ছে। তাহলে দ্য হাউস উইথড্রিউ ইনটু সাইলেন্স, বাড়িটা কি হয়েছে না নীরবতায় পরিণত হয়েছে। অ্যাকচুয়ালি পুরনো যুগের মানুষ যারা ঠাকুমা যারা মারা গেছেন ওই বাড়িতে তো আর বর্তমান কেউ যাচ্ছে না, না যাবার কারণে ওটা বাড়িটা একটা নিঃসঙ্গ হয়ে গেছে, সেই বাড়িতে আর কেউ থাকে না। সেই জন্যে লেখিকা লিখেছেন যে বাড়িটা কি হয়েছে উইথড্রু ইনটু সাইলেন্স, অর্থাৎ সেই বাড়িতে অনেকদিন মানুষ না থাকার কারণে, বছরের পর বছর গেট বন্ধ থাকার কারণে বাড়িটা একদম ভুতুড়ে বাড়ি হয়ে গেছে, পুরো সাইলেন্স এবং নীরবতা, সেখানে আর কিচ্ছু টু শব্দ নেই। স্নেকস মুভড, যেহেতু বাড়িতে অনেকদিন ধরে মানুষ ঘোরাফেরা করেনি, যায়নি, গেটগুলো মারা, দীর্ঘদিন ধরে পড়ে আছে, তাহলে স্নেকস মুভড, সাপেরা অলরেডি হয়তো ঘুরে গেছে বা সাপেরা হয়তো ওই বাড়িতে ঢুকে গেছে। অ্যামং বুকস আই ওয়াজ টু ইয়ং। ওকে, কিসের মধ্যে না বইয়ের মধ্যে, যখন আমি ওই বাড়িতে থাকতাম, আই ওয়াজ দেম টু ইয়ং, অর্থাৎ আমি যখন ছোট ছিলাম বইগুলো যখন আমার সঙ্গে ছিল এবং অনেকদিন না থাকার কারণে বাড়িটা শূন্য, তাই ওখানে হয়তো সাপেরা ঘুরে বেড়াচ্ছে বা সাপেরা থাকছে, এবং যেটা আমি যখন ছোট ছিলাম। টু রিড, যখন আমি বইগুলো পড়তে পারতাম। অ্যান্ড মাই ব্লাড টার্ন কোল্ড লাইক দ্য মুন, এবং আমার রক্তটা কিন্তু চাঁদের যেমন ঠান্ডা, অর্থাৎ ওই রকম আমার রক্তটা কিন্তু ফ্রিজ হয়ে গেছিল। কখন না হয়তো কমলা দাস রাইটার, যিনি হয়তো শুনেছিলেন যে তার যখন ঠাকুমাটা মারা গেছেন, ঠিক ওই টাইমে তার কি হয়েছিল, শুনে রক্তটা চাঁদের মতো কি হয়েছিল, ঠান্ডা হয়ে গেছিল। ওকে, জাস্ট লাইক কোল্ড মুন মানে হচ্ছে কি চাঁদের মতো ঠান্ডা। হাউ অফেন আই থিঙ্ক অফ গোয়িং, হাউ অফেন আই থিঙ্কিং, আমি ভাবি মাঝে মধ্যে ওখানে আমি যাব। অর্থাৎ তিনি হয়তো বাড়ি থেকে অনেক দূরে আছে, বাবা মা ছেড়ে কেউ আর নেই, ঠাকুমা মারা গেছেন, তো তিনি মাঝে মধ্যে কবি ভাবেন, লেখিকা ভাবেন যে আমি হয়তো ওখানে আমি ঘুরতে যাব, বাট সেটা হয়তো তার সময় হয়ে ওঠে না। ডিয়ার, সেখানে
to peer the blind eyes of windows or just listen to the frozen ear. To peer the blind eyes of windows. দেখো অফ উইন্ডোজ মানে কি, দরজার, অর্থাৎ দীর্ঘদিন ধরে ওই দরজাটা বা ওই ঠাকুমার ঘরটা অফ থাকার কারণে ওর ভিতরে কি একটা ঘুটঘুটে একটা কি আছে, অন্ধকার হয়ে আছে। or just listen to the frozen air, এবং সেই অর্থাৎ আবদ্ধ ঘরের ভিতর যে বাতাসটা আছে সেটাও হয়তো এতদিন ফ্রোজেন হয়ে গেছে, জমে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে, ফ্রোজেন ইয়ার। or in wild despair, এবং ওয়াইল্ড ডেসপায়ার মানে হচ্ছে পুরো হতাশা, এবং পুরো হতাশা, পিক, তার কি বলছে দেখো, পিক an armful of darkness to bring it here to lie. কবি কি বলছেন, অর্থাৎ বলছেন যে এই যে ঘরটা দীর্ঘদিন ধরে অন্ধকারে নিমজ্জিত আছে, যেখানে তার ঠাকুমার মেমোরিজ গুলো রয়ে গেছে, এখন কমলা দাস যিনি রাইটার তিনি ভাবছেন যদি আমি ফুল পিক অ্যান্ড আর্মফুল অফ ডার্কনেস, আর্মফুল মানে এক মুঠো অন্ধকার, কোথায় না ওই যে ঘুটঘুটে অন্ধকার বাড়ির মধ্যে এক মুঠো অন্ধকার যেটা তার ঠাকুমার স্মৃতি জড়িয়ে আছে, সে সেটাকে কি করছে, নিতে চাচ্ছে, টু ব্রিং ইট, যেটাকে সে নিয়ে আসতে চাচ্ছে হিয়ার টু লাই, যেখানে সে ঘুমিয়ে থাকে, অর্থাৎ তার বেডরুমে সেই ছোট্ট অন্ধকার অংশটা একটু রাখতে যাচ্ছে, যেটা স্মৃতি তার ঠাকুমার পুরো জুড়ে রয়েছে। অর্থাৎ যারা আমাদের ঠাকুমারা আমাদের অনেক ভালোবাসতো, যদি আমরা সে সঙ্গে কম্পেয়ার করি, উই ক্যান ফিল দ্যাট, রাইট? So now the Kamala Das who can feel like that, and she wants to take some armful of blind and keep it off in his room. So it's a good feeling for us, feeling of her. Okay, so behind my bedroom door like a boarding dog, অর্থাৎ আমরা যারা কুকুর পুষি, কুকুরগুলো যেমন সবসময় আমাদেরকে বিচরণ করে, ডিস্টার্ব করে, তিনি কবি লেখিকা চাচ্ছেন যে আমার এই ছোট্ট সুন্দর অন্ধকার অংশটা আমাকে সারাদিন এইরকম করে ঘুরিয়ে নিয়ে বেড়াক। সো ইটস এ গুড ফিলিং। লেখিকার এটা মনে হচ্ছে যে না, এটা যদি আমি আনতে পারি, আমার ঠাকুমার স্মৃতি কিন্তু আমাকে সবসময় জাগতে ধরে। ক্যান নট বিলিভ, তুমি বিশ্বাস করতে পারবে না, ডার্লিং, আমার প্রিয়, অর্থাৎ প্রিয় তুমি এটা বিশ্বাস করতে পারবে না, ক্যান ইউ, তুমি কি পারবে, দ্যাট আই লিভড ইন সাচ আ হাউস, আমি এই ধরনের জায়গাতেই কি করতাম, আমি এই বাড়িতেই বাস করতাম, যেটা তুমি বিশ্বাস করতে পারবে না, অ্যান্ড ওয়াজ প্রাউড, এবং আমার নিজেকে এত গর্ব অনুভব হতো যখন তার ঠাকুমা বেঁচে ছিল, অ্যান্ড লাভ, এবং যেখান থেকে আমি কিন্তু অনেক অনেক ভালোবাসা পেতাম। অর্থাৎ লেখিকার ঠাকুমা তাকে এত ভালোবাসতো, এবং সে তখন এখন এক্সপ্লেন করছে যে আমি এমন একটা ঘরে থাকতাম যেটা তুমি বিশ্বাসই করতে পারবে না। অর্থাৎ কি না, ইউ ক্যান নট বিলিভ ডার্লিং, ক্যান ইউ, দ্যাট আই লিভড ইন সাচ আ হাউস অ্যান্ড ওয়াজ প্রাউড অ্যান্ড লাভ, যেখান থেকে ভালোবাসা, গর্ব সমস্তটা পেতাম যখন my grandmother was alive, but now I don't get any feelings from my grandmother because she had died. Understand? So now কি বলছে, I who have lost, আমি যে হারিয়ে ফেলেছি, I who have lost মানে আমি যে হারিয়ে ফেলেছি, my way, আমার সেই রাস্তাটা, and beg now, আমি ভিক্ষা করছি at strangers, স্ট্রেঞ্জার্স মানে হচ্ছে আননোন পারসন, অচেনা অতিথি, তাদের বাড়ি বাড়ি গিয়ে আমি ভিক্ষা করছি, না কিসের জন্য, দ্য ডোরস টু রিসিভ লাভ, তাদের বাড়ি বাড়ি গিয়ে টু গেট সাম লাভ, অর্থাৎ লাভ, সিম্প্যাথি, এইগুলো পাওয়ার জন্য আমি স্ট্রেঞ্জার্সদের বাড়ি বাড়ি ভ্রমণ করছি, যাতে আমি একটু ভালোবাসা পাই। তারপর দেখো, অ্যাট লিস্ট ইন স্মল চেঞ্জ, হোয়াটস হ্যাপেন, তার ছোট্ট একটা পরিবর্তন তার জীবনকে রাস্তায় নামিয়ে দিয়েছে, কাকে না, লেখিকাকে। অর্থাৎ তার ঠাকুমা মারা যাওয়ার পর থেকে তিনি সেই ভালোবাসা পাচ্ছেন না, অর্থাৎ কি বলছে, অ্যাট লিস্ট ইন স্মল চেঞ্জ, ছোট্ট এই পরিবর্তন তার ঠাকুমা মারা যাওয়ার পর থেকেই তাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। সো সাম আপ করলে আমরা একটা কথাই বলতে পারি যে ছোট্ট এক স্টোরিতে মাধ্যমে আমাদের কবি জানাচ্ছেন তার ঠাকুমা সম্পর্কে তার ভালোবাসা। তিনি গ্রামে থাকতেন এবং তার ঠাকুমা মারা যাওয়ার পর বাড়িটা শূন্য হয়ে গেছে, সেখানে আর কেউ থাকে না, তার ইচ্ছা হয় সেখানে মাঝে মধ্যে যাওয়ার, কিন্তু টাইম পায় না।
বাট তার ঠাকুমার সেই ভালোবাসার স্মৃতিগুলি ছোট্ট একটা ঘরে আবদ্ধ আছে। ওই আবদ্ধ ঘর অর্থাৎ ফ্রিজিং এয়ার এবং ছোট্ট ডার্কনেসটা তিনি হাতের মুঠোর করে তার বাড়িতে নিয়ে আসতে চায়, বেডরুমে নিয়ে আসতে চায়, যেটা তাকে সমস্ত স্মৃতি মনে করিয়ে দিতে চায়। অর্থাৎ তার এই ফিলিংস, তার এই প্রাউড প্রত্যেকটা বিষয় কিন্তু ঠাকুমাকে নিয়ে, সেই জন্য কবি কিন্তু তার ফিলিংসটা লিখেছে। তো আশা করছি প্রত্যেকটা এই সাম আপটা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি পুরো কোশ্চেন অ্যান্সার দুটো আলোচনা করব, তাই প্রত্যেকে বলবো যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করো। সো তোমাদের জন্য নতুন ভিডিও আসতে চলছে। সো আজকের মতো এখানে, প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো। যদি তোমাদের কোনো কোশ্চেন্স থাকে কমেন্ট বক্সে জানাও।